শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। আর সব থেকে বড় কথা কি জানো তো, সারা দিন কাজে ব্যস্ত আমি। সারা দিন এই যে এখন সন্ধে পুজো করতে এসেছি, এই যে আমার গোপু সোনাকে এখন সেবা লাগিয়েছি, সেবা দেওয়া হয়ে গেছে গোপু সোনার। এখন হচ্ছে ঠাকুর শয়ন দেব। আর আমি যখনই ভিডিও করতে যাব বা ভয়েস দেব, তখনই আমার ডগিটা এত চিৎকার করে যে তোমাকে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড চিৎকার করে, জানো তো, প্রচণ্ড চিৎকার করে। আমি এই যে এখন পুজো সারলাম, পুজো টুজো দিয়ে আমার এই যে এখন আমার গোপু সোনাকে একটু শোয়াবো। ঘুম পাড়ালে আমার গোপু সোনা ঘুমোবে, আবার কালকে সকালবেলা উঠবে। বুঝতে পেরেছো? আমার গোপু সোনা কিন্তু সব সময়ের জন্য, জানো তো, খুব কথা শোনে, খুব প্রচণ্ড কথা শোনে আমার গোপু সোনা। আমার গোপু সোনাকে আমি পুজো করায়, আমি ঠাকুরকে যা বলি আমার সব কথা শোনে। তাই কার কার বাড়িতে গোপাল সোনা আছে? আমি তো অনেকের ভিডিওতেই দেখি যে গোপাল সোনা সেবা পুজো করো। আমরা যদিও তো দীক্ষিত, আমাদের তো গোপাল সোনার পুজো পুরোটাই গুরুদেবের নিয়মে করি আমরা। তোমরা কে কিভাবে করো একটু কমেন্টস করবে, ঠিক আছে? সবাইকে বলবো একটু কমেন্ট করবে। আর আমার গোপু সোনাকে একটু দেখাবো আমি, দাঁড়াও 1 মিনিট। এই দেখো, ওনাদের এখন জামা কাপড় সব খুলিয়ে দেব। ভেতরে একটা ইনার পরা আছে, আর আমার গোপালের একটা ছোট্ট প্যান্ট পরা আছে, সেই প্যান্ট পরিয়ে শুয়ে দেবো। বুঝতে পেরেছো? এদেরকে এখন গরমের মধ্যে না বেশি কিছু পরাই না, এর জন্য। এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির গোপাল, তোমাদের তো আগেই বলেছি। আর এই যে আমার সোনার বিছানা। এবার একটু বিছানাটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখাবো আমার সোনা শোবে। বুঝতে পেরেছো? গোপাল সোনা সন্ধেবেলা রোজ পুজো করে তারপরে গোপালকে আমি শয়ন দিই। সেবা পুজো হয় করতে অনেক সময় লেগে যায়, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, জানো তো। এই দেখো আমার গোপাল সোনা প্যান্ট পরেছে, এই দেখো। এই প্যান্টগুলো পরালে না গরমে খুব কষ্টটা কম হয়, বুঝেছো? তাই গোপাল এই যে এখন হচ্ছে শয়ন দেব ভগবানকে। আবার কালকে সকালবেলা আমার বর আবার তাদেরকে সেবার জন্য জাগাবে, সেবা পুজো হবে, তখন জাগাবে, তারপরে আবার তারা উঠবে। এখন ততক্ষণের জন্য ঘুমোবে। এই দেখো, দুজনকেই পাশাপাশি শোয়াই, কারণ হচ্ছে এ হচ্ছে বড়, এ হচ্ছে ছোট, কিন্তু এরা দুজনে জানো তো খুব মিল। একটুও দুষ্টুমি করে না, এক ফোঁটাও দুষ্টুমি করে না, খুব মিল। আর এই যে তাদের আমার গিরিরাজেরও মানে আমরা কোনো ঘাগড়াই সব খুলিয়ে রাখি। তার কারণ হচ্ছে কি জানো তো, বাসি করি না। বাসি করলে তো ঘাগড়াগুলোকে আবার ধুতে হবে, ধুলে তো আবার ধরো সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই না? তার জন্য কোনো ঘাগড়াই আমরা বাসি করি না। তাই এই যে গিরিরাজ ওদের সবাইকেও বালিশ দেব। এই যে আমার এই ভগবানদেরও এই যে সব বালিশ আছে, সবাইকে দেব। দেখো, এই যে ওনাদের বালিশ, আমার গোপালের মশারি, সব কিছু আছে। ওনাদেরকেও, গোপালকেও দেবো মশারি, গুরুদেবদের দেব, সবাইকে দেব। বুঝতে পেরেছো? এই যে আমার গোপু সোনা শুয়ে পড়েছে, আর ওদেরকে মশারি টানিয়ে দিয়েছি। কারণ কি বলো তো, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, মানে একটু ওয়েদারটা তো বৃষ্টি ওয়েদার, তার জন্য ওদেরকে খালিভাবে শোয়াই না, মশা কামড়াতে পারে। ও যদিও ফ্যান চলবে সারা রাত্রি, আর তবুও মশা আছে না, একটু ছোট ছোট মশার, খুব গরমে কিন্তু আমি মশারি টানাই না। আর এই যে আমার সব ভগবানের বালিশ দিয়ে দিয়েছি, দেখেছো? পাশে পাশে সবাইকে বালিশ দিয়েছি। তাদেরকে বলেছি তারা তাদের মতন বালিশ পেতে শুয়ে পড়বে। আজকে এই পর্যন্তই দেখাতে পারলাম। আগামীকাল অবশ্যই চেষ্টা করব আগামী দিনগুলো যে তোমাদের সঙ্গে ঠাকুরের কিছু কিছু ভিডিওগুলো আনার, ভগবান সেবা পুজোর ভিডিও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। রাধে রাধে, ভালো থেকো সবাই।